দাড়ি রাখার যে স্টাইল সেটা এটা নিশ্চয় বুঝে নাই যে দাড়ি এটা পাকে নাই, আমি সাদা রং করছি। না না আমি বললাম যে দাড়ি পাকা দাড়ি, যেমন আমি কোনো মেকআপ নিয়ে আসি না, এটাও একটা প্রবলেম। কেন মেকআপ হ্যাঁ, এই কোনো শোতে আসলে আমি কোনো মেকআপ নিয়ে আসি না। ছোট 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 যে লিমিটেশন চেহারা, এটা আমার দেখাতে ভালো লাগে, চোখের নিচে কালি, এটা দেখাতে ভালো লাগে, কিন্তু অনেকে বোঝে না। কিন্তু তো এটা নিতেও নাকি হয়, তো সারা জীবন ভাবতাম যে মেয়েরাই মেকআপ নেবে, ছেলেরা কেন নেয়। হ্যাঁ, আবার আমি বলি যখন আমি বুড়া, তখন এটা প্রবলেম যে উনি নিজে কেন বুড়া বলে। আমি তো বলি আমি তো স্বীকার করি, তাই না? আবার এই যে দাড়ি দাড়ি মানে আমি যখন অ্যাজ এ মডেল কাজ করতাম, তখন আমাকে আফজল ভাই ইন্ট্রোডিউস করা দিয়েছিল সুদাশ্রী মডেল, এবং তারা তখন ফাইট করছিল অমিতাভ ভাই, আফজল ভাই, যে তখন সবাই ক্লিন শেপ থাকতো, একমাত্র আমি দাঁড় দিয়েছিলাম। এখন সবাই দাঁড়িয়ে রাখবে, ঠিক আছে? তো আমি যখন দাঁড়িয়ে রাখছি তখন সবাই ক্লিন শেপ করতো। তো আমি বললাম যে অনেক ট্রেন্ড আছে, এই যে কাঁচা পাকা দাড়ি এখন রাখে ট্রেন্ড, সো ট্রেন্ডের সাথে সবাই যায়, যারা যায় তারাই মানে আত্মীয়, কিন্তু এটার মধ্যেও মানুষ ভাববে যে এটা লিমিটেশন। তো আমার বন্ধু ট্রেন্ডের সাথে আছে, এটা রিয়েল না, এটা কোনো মানে রাখছে। সব ধরনের ফেস কিন্তু আছে, ক্লিন শেভ, দাড়ি, কাঁচা পাকা দাড়ি। যাক বলেন, আমরা একটু ফেসের কথা যেহেতু আসলো, আমি বলি, আমি মানে ইচ্ছাটা, জানার ইচ্ছা, ওকে যদি বলা হয় যে এখন তুমি যা পারো যা করছো সব ভুলে যাও, নতুন ভাবে তুমি আজকে থেকে কিছু জানো না। জি, আপনি নিশোবার কথা শুনতে শুনতে গেছি। একসাথে যাইনি, বাট ওখানে আলাদা আলাদা গিয়েছিলাম একটা প্রোগ্রামে, দেখা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। তো আপনি একটা কথা বলেছিলেন আমাকে, কি বলছিলাম? তোমার সাথে আমার কাজ হবে না, আমি তো মানে বয়স্ক। হ্যাঁ, আমি তো সবাইকে বলি আমি তো বয়স্ক, একমাত্র নায়ক যে ভালোভাবে All credit goes to my director and my producer, যে ভালো নিশো ভাইয়ের সাথে। ক্যারেক্টারতে আছে তো। প্লিজ ভাইয়া এটা বলেন না, আমি তার সহধর্মিণী। আমাদের সিনেমায় একটা ডায়লগ লেখা হয়েছিল, ফাইনালি থাকবে কিনা সেটা যে সে একজন মানে খুবই সাপোর্টিভ একজন আমি actor। দিতেই পারতেছি না যে আমাদের বয়স্ক হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউ আর মাই হাজবেন্ড, এটাই শোনো, একটা কথা বলি। এটাই 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 থাক। ওই যে সব মাছে কি জিনিস আছে একটা আমি বলি, দোষায় খাওয়া মাছের। মানে ওই আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা প্রথমত যখন কথা বলি, আমি সব শালাই বইরা, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না, মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি আছি। হ্যাঁ, তো সব শালাই বইরা, কিন্তু আমার একটা ভাব যে মনে ইয়া, আমি কিন্তু স্বীকার করি, তাই না? ওই আমাদের ফ্রেন্ড সার্কেল বলে বড় একটা ব্যাপার যে সে স্বীকার করে সে বয়স্ক, কিন্তু আপনি যথেষ্ট ইয়াং। না, আমি যেহেতু এই প্রফেশনে আছি, এই জন্য হয় কি আমাকে একটু হয়তোবা সবাই দেখে দেখে মনে হয় যাবে ইয়া, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলে যারা এক একটা তারি টারি সব পাইতে গেছে, সারিয়া শাকিল ভাই কি তার উদাহরণ? আঙুল পানিতে কি গেছে, আঙুল পানিতে গেছে। হ্যাঁ, এক একজনের ভুঁড়ি এরকম হয়ে গেছে। তো যাক, যদি অ্যাক্টর না হয়ে যদি ডিরেক্টর হইতাম, তাহলে হয়তো আমার অনেক বড় বড় চুল থাকতো, এইখানেও আসতাম হাফ প্যান্ট পরে। হ্যাঁ, খুব ক্যাজুয়াল থাকতাম, আরো বেশি ক্যাজুয়াল থাকতাম। 70 বছরেও যে দাড়ি পাকে না, এটার এক্সাম্পল হচ্ছে নিশো। শুধু কিন্তু আমার অনেকেরই কিনা, তো এক রেগুলারলি কি আসলে কপি সিনেমা বানায়? দুই, এটা কি কোশ্চেন করছেন যে সারিয়া শাকিল কি কপি সিনেমা বানায়? বা কেউ কি দেখছে যে আমি নিজে কোনো কপি স্টোরিতে কাজ করি? পুরোই একটা মানে ফালতু জিনিস, যে যারা বলতেছে এবং কারা বলতেছে, তারা কিন্তু এখানে কেউ আসে নাই। যারা বলতেছে যে এটা কপি বা এটা মিলছে, তারা ভুলেই বলতেছে। তো আমার কথা হচ্ছে, মূর্খের মধ্যে যারা কথা বলবে তাদেরকে অ্যাটেন্ড করা তো আমাদের দায়িত্ব না। বুঝতে পারছি? আমরা অনেক সময় ক্লারিফিকেশন দিতে হয় প্রয়োজনে। এই যে 2023 গল্প পাচ্ছে, ওই গল্পের লোক যারা ক্রিয়েটিভ লাইনে ছিল, তারা রেদান রঙিন ওই গল্প সাজিয়েছে নাকি যে সে ওই গল্প থেকে আইনা করছে? তো যাই হোক, যেটা প্রসঙ্গে আসে, যেটা হচ্ছে যে পুজো অসম্ভব পরিশ্রমী একটা মেয়ে, এবং ওর মধ্যে সবচেয়ে মুগ্ধ করার বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে প্রশ্নটা পূজা কি করছেন, আমি আর চাকরি দিই। এই পূজার সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো। হ্যাঁ, খুব নাইস যে মানুষটা, আমার কাছে মনে হয় সে মানুষটার মৃত্যু সেখানে যাচ্ছে, সেখানে যায়। যে মানুষটার মৃত্যু সেখানে, যে আসলে নিউনেস নিয়ে আসে না, যে মানুষটার মৃত্যু সেখানে, যে আসলে সফটওয়্যার আপলোডেড না। হ্যাঁ,
তো এটা যখন কথা চলে যে এটা কি গুড লাইফের নকল কিনা, বা কথা চলে যে এটা কি দেখতে পারে, আমারটা থেকে সবগুলো দেখতে পারে, সবগুলো দেখে আমারটা দেখতে পারে, এতে কোনো প্রবলেম নাই, এটা তাদের চয়েস। আমাদের চয়েসে আমরা একটা দপ্তর ছবি বানাইছি, এখন ইটস আপ টু দেম যে তারা কি দেখতে কি দেখবে না, বুঝলেন? আমরা তো অনেক আগে থেকে বলে আসছি যে অভিনেতার কোনো পর্দা নাই। এখন আমরা দেখতে পাই, শুনতে পাই যে অনেকে হয়তো এখন তাদের ফাইন্ডিংস এটা আসে, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত অভিনেতার কোনো পর্দা নাই। 2 নম্বর হচ্ছে কম্পিটিশন থাকবে, সেটা পজিটিভ কম্পিটিশন থাকা ভালো। 3 নম্বর হচ্ছে আমার জনরা আর কনভেনশনাল হিরোইজমের ফর্মেটিভ অনেক কাজের জনরা সেম না, তো এখানে কোনো কম্পারিজন আবার কিন্তু চলে না। হ্যাঁ, তো ব্যাপারটা কি হচ্ছে, গল্প নির্ভর কাজ আমি করি। আচ্ছা দেখেন, কম্পিটিশন তো থাকবেই, নামে নামে মিল থাকবে, তাই না? বা নামে নামে জনরা, আমি যখন নাটক করতাম তখন আমাকে আর অপূর্ব নিয়ে কথা হইতো, এক্স ওয়াই জেড নিয়ে কথা হইতো না, কিন্তু অপূর্ব আমাকে নিয়ে কথা হইতো। মোশাররফ যখন কাজ করতো নাটকে, তখন মোশাররফ চঞ্চল চৌধুরী দুইজনকে নিয়ে কথা হইতো। সো এরকম হবেই, একটা ইন্ডাস্ট্রিতে এরকম কথা হবে, এবং আমি সেটা যে এনজয় করি না তা না, আমি এনজয় করি। কারণ কম্পারিজনটা তো যোগ্য মানুষের সাথে যোগ্য মানুষের হয়, এটা তো খুব মানে 10 আর 20-এর সাথে তো আর কম্পারিজন চলে না। এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এটা আমি এনজয় করি, বাট আমি এটা বারবার ভাবে বলতে চাই যে আমি 3টা সিনেমা করছি, রাইট, অনেক নাটক করছি, অসংখ্য। তো আমি একজন প্রফেশনাল এক্সপেরিয়েন্স, প্রফেশনাল অভিনেতা, আমার কাছে কোনো পর্দা ম্যাটার করে না, এটা অনেক আগে থেকে করে না, কিন্তু নাও মানুষের কাছে এটা